আসুন আমরা একটি পরীক্ষা করি। আসলেই কি রোদের তাপে ডিম ভাজি করা সম্ভব? রোদের তাপে ডিম ভাজি হচ্ছে এমন অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। বিজ্ঞান বলে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস এবং তেলের স্ফুটনাঙ্ক 300 ডিগ্রি সেলসিয়াস। আর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে মানুষ সমস্যায় পড়তে শুরু করে। তবে 42.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই সমস্যা মারাত্মক পর্যায়ে যায় না। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানুষের জন্য বিপজ্জনক এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষের জীবনের জন্য উচ্চ পর্যায়ের ঝুঁকি তৈরি হয়। একটি ডিমের 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর প্রোটিন পরিবর্তন হতে শুরু করে, আর 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম ভাজি হতে শুরু করবে, যে তাপমাত্রায় মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব। কাঠের চুলায় স্বাভাবিকভাবে একটি ডিম ভাজি হতে প্রায় 4 মিনিট সময় লেগেছে। তেল ছাড়া ছাদের উপর ডিম দিয়ে প্রতি 10 মিনিট পরপর এর পরিবর্তন লক্ষ্য করা হয়েছে। 2 ঘন্টা 30 মিনিটে ডিমটি অনেকটা শুকিয়ে গেছে, যাকে কোনোভাবেই ভাজি হয়েছে বলা যাবে না। এবার ছাদের উপর তেল দিয়ে 30 মিনিট রাখা হয়েছে। এরপর ডিম দেওয়া হয়েছে। 10 মিনিট পরপর পরিবর্তন লক্ষ্য করা হয়েছে। 40 মিনিটে অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিটে ডিমের তেমন পরিবর্তন লক্ষ্য করা যায় নাই। প্রশ্ন থাকলো যে বাইরের কোনো প্রভাবক বা কৌশল ছাড়া বর্তমানে আবহাওয়ায় তাপমাত্রায় ডিম ভাজি করা কি সম্ভব? এরপর আমরা ফ্রাই প্যান বা কড়াই দিয়ে ডিম ভাজির পরীক্ষা চালানোর চেষ্টা করব।